যে হাওরের পানি দেখে সাঁতার কেটে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ, সেই হাওর আর তার পানি সুনামগঞ্জকে পিছিয়ে রেখেছে শিক্ষা খাতে। কারণ এই দেশে পানি মানেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দারিদ্র্য। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সুনামগঞ্জে অক্ষর জ্ঞান শূন্য 40.91%, স্বাক্ষর জানে না 34.98%, যা অন্য জেলার তুলনায় অনেক বেশি। তবে বদলে গেছে শান্তিগঞ্জ উপজেলার চিত্র। একজন সুকান্ত সাহার দারুণ কিছু উদ্যোগে চমকে গেছেন শিক্ষা উপদেষ্টা। হাওরের বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থার গল্প জানাচ্ছেন সোহানুর রহমান সোহান। হাওর জেলা সুনামগঞ্জ বছরের 6 থেকে 8 মাস থাকে পানিতে নিমজ্জিত। এক একটি বাড়ি বা গ্রাম তখন পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। নৌকা ছাড়া কোনো গতি নেই, আবার নৌকা মানেই পরাধীনতা, বিশেষ করে শিশু কিশোরদের কাছে। বছরের প্রায় অর্ধেক সময় স্কুলমুখী হতে পারে না হাওরাঞ্চলের শিশুরা। বর্ষায় শিক্ষার্থীরা যুক্ত হয় মাছ ধরায় আর শুষ্ক মৌসুমে ধান চাষে। একসময় শিক্ষায় আগ্রহ হারিয়ে নামটাও কাটা যায় হাজিরা খাতা থেকে। শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে শিক্ষকরাও নিতে পারেননি চোখে পড়ার মতো উদ্যোগ। স্কুলে পানি থাকে, ঘরবাড়ি ডুবে যায়, এই কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারি না। হাওরের অবস্থা বা আকাশের অবস্থা খারাপ থাকলে এই অঞ্চলে স্কুলে তো ছাত্ররা তো আসতে পারে না। ঝড় বৃষ্টি নানান প্রতিকূলতা শিশুদের লেখাপড়ার উপর মারাত্মক প্রভাব ফেলে। শান্তিগঞ্জের শিক্ষার এই চিত্র হতাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে। কিভাবে শিক্ষার চিত্র বদলে দেয়া যায় তা নিয়ে শুরু করেন গবেষণা। নতুন এক লড়াই, শিশুদের ঝরে পড়া কমাতে হবে, বাড়াতে হবে শিক্ষার মান। এটিই যেন সুকান্তর নতুন পণ। আমরা যখনই শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসলো যে করেই হোক আমার সকল শিক্ষার্থীদেরকে উপস্থিতি করতে হবে স্কুলের ক্ষেত্রে, এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে। এই দৈন্যদশা কাটাতে পরিকল্পনা অনুযায়ী 4র্থ ও 5ম শ্রেণীর জন্য চালু করেন বিশেষ মান উন্নয়ন পরীক্ষা। যে পরীক্ষায় শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় গড় উপস্থিতি ও ফলাফলের উপর। নিজেকে ও বিদ্যালয়কে শ্রেষ্ঠ করতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে সুপ্ত প্রতিযোগিতা। উপস্থিতি ও শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নবান হচ্ছেন শিক্ষকরা। আমাদের শিক্ষকবৃন্দের ও মা বাবার আন্তরিক প্রচেষ্টায় আমরা ভালো ফলাফল অর্জন করেছি। আমাদের মধ্যেও যে সুযোগটা এসেছিল সেজন্য আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আরও একটু সচেতন হয়েছি। এই উদ্যোগের মাত্র 6 মাসে উপস্থিতি বেড়েছে 7%। ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা 10.5% থেকে কমে এসেছে 9.5%। ফলে প্রায় 60,000 শিক্ষার্থীর অংশগ্রহণে জেলাব্যাপী পরীক্ষার আয়োজন করে জেলা প্রশাসন। যদি কম্পিটিশন হয় উপজেলায় উপজেলায়, স্কুলে স্কুলে, তখন আমরা প্রত্যাশা করতে পারি প্রত্যেকটা স্কুল থেকে প্রতি শ্রেণীতে গড়ে 5 থেকে 10 জন স্টুডেন্ট ভালো বের হয়ে আসবে। উদ্যোগী ইয়নোকে অভিনন্দনপত্র পাঠানোর পর সেরা শিক্ষক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যোগটি জাতীয়ভাবে আলোচনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আমরা বিদ্যালয় মূল্যায়নের জন্য এক ধরনের টুলস তৈরি করছি এবং আমি ওনাকে ইনভলভ করবো এতে, সুকান্তকে, এবং আমরা ওই জাতীয় পর্যায়ে যে বিষয়গুলো হবে সেখানে এই প্রেজেন্টেশনটা আমি দেওয়ার চেষ্টা করব। শান্তিগঞ্জকে অনুসরণ করে সুনামগঞ্জের অন্য উপজেলাগুলোরও হয়তো শিক্ষার চিত্র বদলে যাবে। হয়তো একদিন সারা দেশেই ছড়িয়ে পড়বে সুকান্তর এই মডেল। আরও লাখো সুকান্ত তৈরি হবে আরও উদ্ভাবনী চিন্তা নিয়ে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।